وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين। সম্মানিত সুধী, এ পর্যায়ে তিলাওয়াত নিয়ে আসছেন নোয়াখালী অডিশনের এক অনবদ্য প্রতিযোগী, যাকে বলা যায় প্রতিবন্ধী, যিনি দৃষ্টি প্রতিবন্ধী। গনিয়া সাইদিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী, দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোহাম্মদ রনি। আমাদের দৃষ্টি প্রতিবন্ধী প্রতিযোগীদের জন্য রয়েছে আকর্ষণীয় মূল্যায়ন, যেটা গাউসুল আজম মাইজভান্ডারীর হিফজুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে গাউসুল আজম মাইজভান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ ইমদাদুল হক মাইজভান্ডারী মাদ্দাজিল্লাহুল আলী সাহেব কিবলা তাদের মূল্যায়নের জন্য রেখেছেন। আমাদের ঢাকা অডিশন থেকে 2 জন, নোয়াখালী অডিশন থেকে 2 জন এবং বাঁশখালী অডিশন থেকে 1 জন অন্ধ হাফেজ রয়েছে। তন্মধ্যে আমরা 10 পারা গ্রুপের টপ 7-এ একজন অন্ধ হাফেজকে পেয়ে গেলাম। এখন আমরা সেই অন্ধ হাফেজ, দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোহাম্মদ রনির তিলাওয়াত শুনব। তার জন্য রইল শুভকামনা। তার ভাগ্যে পড়েছে 27 পারার 17 পৃষ্ঠা। সে 27 পারার 17 পৃষ্ঠার শুরু থেকে তিলাওয়াত করবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير. له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور. يولج الليل
في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم আলহামদুলিল্লাহ يا مرحبا مرحبا ما شاء الله আল্লাহ ওনার দৃষ্টিতে শক্তি না দিলেও ওনার কণ্ঠে এমন শক্তি দিয়েছে যা আমাদের বিচারক এবং আমাদের অডিয়েন্সকে মোহিত করে দিয়েছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আপনাদের সম্মুখে হৃদয়গ্রাহী তিলাওয়াত শোনালেন নোয়াখালী অডিশনের
দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ মোহাম্মদ রনি। আমি আমাদের বিচারক প্যানেলের সম্মানিত বিচারক শেখ সালাউদ্দিন হাফিজুল্লাহ ওনার নিকট আবেদন করব আমাদের আজকের এই দৃষ্টি প্রতিবন্ধী প্রতিযোগীর তিলাওয়াত শাইখের কাছে কেমন লেগেছে একটু মতামত প্রদান করার জন্য। মাশাআল্লাহ, আসলে আবেগ আপ্লুত হয়ে গেছি আমার বন্ধু মোহাম্মদ রনির তেলাওয়াতে। তার তেলাওয়াতটা এত হার্ট টাচিং ছিল, এতটা হৃদয়কে আকর্ষণ করেছে যেটা আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব না। কিছু কিছু বিষয় কবিরা পর্যন্ত বলতে অক্ষম হয়ে যান, যারা সাহিত্যের অঙ্গনে বিচরণ করেন, সাহিত্য নিয়ে যাদের সবসময় চলাফেরা, তারা পর্যন্ত অনেক সময় অনেক কিছু ব্যক্ত করতে অক্ষম হয়ে যায়। ঠিক তেমনিভাবেই আজকের বন্ধুর অনির তেলাওয়াত শুনে আমি ততটাই স্তব্ধ হয়ে গিয়েছি। কোন ভাষায়, কোন শব্দে, কোন বাক্যে তার প্রশংসা আমি করব। তবে আমরা তাকে দৃষ্টি প্রতিবন্ধী বলবো না, আমি বলবো তাকে অন্তর্দৃষ্টি সম্পন্ন। অন্তর্দৃষ্টি সম্পন্ন। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। রব্বে কায়নাতের পক্ষ থেকে অভূতপূর্ব এক নূরের অধিকারী আমার বন্ধু রনি। কিন্তু আমি অত্যন্ত মর্মাহত হই যখন আমি দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে কবুল করেছেন, বাংলার মাটিকে কবুল করেছেন। হাজার হাজার আউলিয়া কিরামের পদচারণায় এই বাংলার জমিন ধন্য হয়েছে, আলোকিত হয়েছে। আউলিয়া কিরামের নকশা কদমে এই জমিনকে আল্লাহ তাআলা কোরআনের জমিন হিসেবে কবুল করেছেন। কিন্তু আজকে সারা দেশের মধ্যে, শুধু দেশ নয়, আপনারা জানেন সারা বিশ্বের মধ্যে 83 দেশ, 104টি দেশের মধ্যে এই বাংলার সূর্য সন্তানেরা কোরআনের আওয়াজকে উচ্চ করে সারা পৃথিবীর মধ্যে 1 নম্বর হয়ে আসছে। এই ধরনের খুদা হাফেজরা এই ধরনের কষ্টের পরে সংগ্রামে নিজের জীবনকে সংগ্রামের মধ্যে ঢেলে দিয়ে কোরআনের ময়দানকে যারা আলোকিত করে, তাদের জন্য আমি সকলের প্রতি আহ্বান জানাবো, আমরা যেন কিছু করে আমাদের দুনিয়া ও আখিরাতকে কল্যাণময় করতে পারি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম জাযা দেন। দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা নেই তাদেরকে প্রতিদান দেওয়া, তাদেরকে প্রতিদান দিবে আল্লাহ রাব্বুল আলামিন। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ। এর প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই দিতে পারে। আমি গাউসুল আজম মাইজ ভান্ডারী হিফজুল কোরআনের সাথে যারা জড়িত আছেন, এই খানকার সাথে যারা জড়িত আছেন, সকলের জন্য অন্তঃস্থল থেকে দোয়া করি, সকলের নেক হায়াত কামনা করি। সাথে সাথে বন্ধু মোহাম্মদ রনি, তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ যেন তাকে হাফেজ বা আমল, আলেম হাক্কানি রাব্বানি হিসেবে কবুল করেন এবং এর থেকে আরো বড় মঞ্চ, বিশ্বব্যাপী মঞ্চে কোরআনের আওয়াজকে সমুন্নত করে বাংলাদেশের পতাকাকে উড্ডীন করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তুমি কি বলছো? ও ফরিয়াদ করছে ওকে যেন মাইজ ভান্ডারের আশিক হিসেবে আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে দেখতে পাচ্ছি গাউসুল আজম মাইজ ভান্ডারের শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ কাদ্দাস সিরহুল্লাহ আজিজের সাজারার ধারাবাহিকতায় যিনি খেলাফতপ্রাপ্ত, ইজাজতপ্রাপ্ত শায়েখ, আওলাদ রসুল, আওলাদ গাউসুল আজম মাইজ ভান্ডারী,